আপু কিভাবে বলতেছেন যে দেখা যাচ্ছে না? এখান থেকে স্পষ্ট আকারে দেখা যাচ্ছে, আমি অনেক হাইটে রেখেছি। যদি দেখতে না পান তাহলে আর কিছু করার নেই বোন, তাহলে লাইভ ওই গ্রুপের লাইভটা তাহলে আমি কেটেই দিই, এত ইয়ে করার দরকার নেই আমার। যাই হোক, আমরা আবার এখন যে সেকেন্ড পার্টটা আমাদের মেক জেলি ক্রিম, সরি জেলি কেক, যেটা আমাদের ক্রিম চিজ পার্টটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে জেলি কেকের পার্টটা। ঠিক আছে, সেজন্য আমরা আমাদের 250 গ্রাম সুগার নিয়েছি, 250 গ্রাম। আমি আবারও ওজন করতেছি দরকার হয়, যেহেতু ওই লাইটটা কাটা হয়েছে, এখান থেকে আবার শুরু হবে। এখন আমরা শুরু করছি জেলি কেক, যেটা আমাদের ক্রিম চিজের পার্ট হয়ে গেছে, এটার ভিতরের আউটসাইড যে জেলি কেকটা আছে, যে কালার দিয়ে করতে চান সেটা করছি। সেজন্য আমাদের সুগার লাগবে 250 গ্রাম। যেহেতু এটার ভিতরে পানি দিয়ে তৈরি করা হয় জেলি পাউডার দিয়ে, তো সেজন্য যদি একটু সুগার টুগার না দিই তাহলে তো আর কিছু যদি না যায় খেতে তো ভালো লাগবে না, টেস্ট লাগবে না, তাই না? যার জন্য একটু আমরা টেস্ট করব, আরো অনেক কিছুই আমি এটার ভিতরে অ্যাড করি যাতে টেস্ট হয়। নাহলে বেসিক্যালি বেবিরা খুব জেলি পছন্দ করে, আমরা কিন্তু ফালুদাতেও জেলি খাই, তাই না? ফালুদাতে তো আমাদের জেলি দেওয়া লাগে, বিভিন্ন ডেজার্টে ডেকোরেশনে আমরা জেলি দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কি জেলিটা ওরকম টেস্টি হয় না। তো আমরা আমাদের এই জেলি কেক যেটা, সেটাকে একটু টেস্টি করব ডিফারেন্ট ওয়েতে। তো আমাদের এখানে রেসিপিতে আছে, দেখেন 250 গ্রাম আমাদের সুগার আছে, আর এই যে আমাদের জেলি পাউডারটা, আমি আবারও রিপিট করছি, প্লিজ এরপরে কেউ এটা নিয়ে কোশ্চেন করবেন না, আমি কয়েকবার রিপিট করছি, লাইভটা শুনে নেবেন। আমাদের এটা হচ্ছে নন ফ্লেভার, আমি দুইটাই দেখেন, এটা হচ্ছে নন ফ্লেভার, ওকে? এটা হচ্ছে জেলি পাউডার, দেখেন এটা হচ্ছে জেলি পাউডারের প্যাকেট, এটা হচ্ছে নন ফ্লেভার জেলি পাউডার প্যাকেট। এটা আমাদের হালাল হারামের একটা ব্যাপার থাকে, এটা হচ্ছে হালাল ফিশ থেকে তৈরি হয়, আর আমাদের এই ক্লাসের জন্য এই জেলি পাউডার ইউজ করতে হবে। আপনারা কোনো প্রকার এটার সাথে আগার আগার বা চায়না গ্রাস বা যে আমাদের যে ফোস্টার ক্লার্কের যে জেলি পাউডার আছে, ওগুলো দিয়ে আমি করি নাই, আমি কখনো করি নাই, আর হবেও না। সো এগুলো নিয়ে কোশ্চেন করবেন না। আগার আগার বা চায়না গ্রাস দিয়ে তো কখনোই সেট হবে না, ভেঙে যাবে, মোল্ড আউট করতে পারবেন না আপনারা। এইটাই লাগবে, সো এটাই ইউজ করতে হবে। এটা বেশি দাম না, 100 টাকা করে প্যাকেট নেয়, মোল্লাতে পেয়ে যাবেন, গুলশানের সব জায়গায় পেয়ে যাবেন। আপু তাহলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, লাইভটা যেহেতু হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছে বোন, এটা তো আর আমার হাতের কিছু না, আমার বাসায় লিঙ্ক 3 লাইন চলছে, এখন নেটের সাথে তো বোন আমি আর কিছু করতে পারবো না, তাই না বলেন? এখানে দেখেন 250 গ্রাম সুগারের সাথে আমাদের এক প্যাকেট যাবে জেলি পাউডার, যেহেতু এখানে আমাদের পানির পরিমাণটা অনেক বেশি, 1600 গ্রাম। আর আমি বারবার বলছি জেলি পাউডার আর সুগার, এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই জেলি পাউডার। তো এই জেলি পাউডারটা যখনই আমরা সুগারের সাথে দিব, অবশ্যই 15 থেকে 20 মিনিট বা মিনিমাম 15 মিনিট আপনাকে রেস্ট রাখতে হবে, আইদার এটা সেট হবে না। আমার চেহারা দেখা যায় দেখি আজকে লাইভের ভিতরে, আবার বলে যে দেখা যাচ্ছে না, হাই হাই কি বলে এগুলা। দেখেন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করছি এবং এইভাবে রেখে দিব ওকে এক সাইডে, এভাবে ওকে আমি রেখে দিব। এখন দেখেন আমাদের লাগবে বয়েল ওয়াটার। বয়েল ওয়াটার এই কারণেই, আমরা যদিও বা এখানে বয়েল করব চুলাতে, তারপর আমাদের গরম ওয়াটারটা এই কারণে নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। আর একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে যে স্ট্রবেরি জ্যাম। স্ট্রবেরি জ্যাম, থ্যাংক ইউ টুম্পা বোন আমার। স্ট্রবেরি জ্যাম লাগবে। আমি যেহেতু এটা রেড কালারের করবো, আর লাগবে কালার। আপনি চাইলে জেল কালার ইউজ করতে পারেন, আপনি চাইলে ফোস্টার ক্লার্কের কালার ইউজ করতে পারেন, আপনি চাইলে রেড ম্যানের কালার ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এই জেলির ক্ষেত্রে আপনি কি কালার ইউজ করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি স্ট্রবেরি হচ্ছে কি আপনি ফোস্টার ক্লার্কের রেড ইউজ কালার ইউজ করবেন, লিকুইড কালার,
নাকি রেডম্যানের সেমি জেল কালার ইউজ করবেন, না হচ্ছে গিয়ে জেল কালার ইউজ করবেন, ইটস আপ টু ইউ। এবং যেই কালার আপনি বানাতে চাচ্ছেন আপনি সেই কালার ইউজ করবেন। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু রেড কালারটা করব, আর এটা জেলিটা খেতে কিন্তু ভালো লাগে না। আমরা যখন ফালুদার সাথে সার্ভ করি, যেহেতু ওখানে আরও কি থাকে, আমাদের আরও ইনগ্রেডিয়েন্টস থাকে, ফ্রুটস থাকে, যার জন্য ওই প্রভাবে জেলিটা খেতে ভালো লাগে। বাট এখানে টোটালি একটা পানির মতো একটা জেলি, যদি এমনি শুধুমাত্র সুগার দিয়ে আমরা জেলিটা বানাই, খেতে কিন্তু আমাদের ভালো লাগবে না। যার জন্য আমি এটার ভিতরে একটু স্ট্রবেরি জ্যাম ইউজ করব। আমি যেহেতু রেড কালার করব আমার বেসটা, যার জন্য আমি রেড কালার মানে আমি স্ট্রবেরি জ্যাম ইউজ করছি। আপনারা যদি কেউ অরেঞ্জ কালার করেন বা ইয়েলো কালার করেন, সেক্ষেত্রে অরেঞ্জ জ্যাম বা অরেঞ্জ জেলি একটু ভিতরে দিবেন, তাহলে খেতেও মজা লাগে এবং কালারটা দেখতে আরও বেশি সুন্দর হয়। আমি মনে হয় বুঝাইতে পারছি, না পারলে কোশ্চেন করেন। আমি একটু গরম পানি নিয়ে আসি, যেহেতু আমাদের গরম পানি লাগবে এখন। আপু ইমালশন দেওয়া যাবে না, ইমালশনে তো টেস্ট বাড়ে না। ইমালশনে তো ওইভাবে টেস্ট নেই দেখুন, আপনি ইমালশনে কিভাবে টেস্টটা পাবেন বলেন। দেখেন আমি এখানে প্রচুর ধোয়া ওঠা গরম পানি নিয়ে আসছি, একটু রিস্কি হয়ে যায় যেহেতু এই জিনিসটা নিয়ে কাজ করা। যে জিনিসগুলো লাগছে না একটু সাইড করে আমি একটা পাতিল নিয়ে নিচ্ছি, হাঁড়ি পাতিল সব নিয়ে চলে আসছি আজকে। আমাদের পানি লাগবে 1600 গ্রাম। দেখেন এখানে যেহেতু গরম পানি, আমার আসলে একটু রিস্ক। আমার আসছে 1335 গ্রাম। আমি এখানে আরেকটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, এটা অনেক ফুটন্ত পানি আছে। ষোলোশো গ্রাম পানি নিয়েছি, বয়েল ওয়াটার নেবেন। আমি যেহেতু অনেক গরম, একদম ফুটতেছিল আমার চুলায়, ওই পানিটা আমি এখানে নিয়ে এসেছি, ওই পানিটাই আমি এখানে নিয়ে এসেছি। কি হিডেন টেকনিক, এই জন্য তো আগের বার করে খেতে ভালো হয়েছিল না আমারটা। আমি জানতাম ক্লাসটা এক্সট্রা কিছু থাকবেই, তাই ঠাস করে জয়েন। হ্যাঁ রে, কিছু তো হিডেন টেকনিক থাকে। অনেকে আছে যে হিডেন টেকনিক গুলো বলে না। হ্যাঁ, কেন বলে না আমি জানি না, সত্যি বুঝি না। স্ট্রবেরি জ্যাম অর জেলি যে কোনো একটা ইউজ করতে পারেন আপু। আপনি চাইলে স্ট্রবেরি জ্যাম ইউজ করেন, আপনি চাইলে স্ট্রবেরি জেলি ইউজ করেন। যদি আপনার বেসটা রেড কালার হয় দেন আপনি সেই ম্যাচিং করে কিছু দিবেন। যদি ইয়েলো করেন দেন আপনি হচ্ছে অরেঞ্জ দেন, অরেঞ্জ জেলি বা অরেঞ্জ কিছু ইয়ে করেন। এখন দেখেন আমি আমাদের চুলাটা জ্বালাবো, এখানে থাকবে। এবার এই পানিটা আমি গরম করব, তাহলে কি হবে, তাড়াতাড়ি আমার গরম হবে, তাহলে আমার তাড়াতাড়ি গরম হয়ে যাবে জিনিসটা। ওকে, এখন আমি একটা বাটিতে আমাদের যে জ্যামটা আছে, স্ট্রবেরি জ্যাম বা স্ট্রবেরি জেলি যেটাই দেন না কেন, এটাকে আমরা নিব। দেখেন আমি নিয়ে নিচ্ছি, এটা আপনার পরিমাণ মতো নেবেন, আপনি যতটুকু দিতে চাচ্ছেন। ঠিক আছে, আমি আমার মতো নিচ্ছি। এটাতে একটু বেশি কোয়ান্টিটি দিবেন, কারণ খেতে নাইলে একদম ভালো লাগবে না, একদম মানে পানি 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 লাগবে, কোনো স্বাদ নেই, বেশাদ বেশাদ জিনিস লাগবে। হ্যাঁ, আর এটা আমার বাসায় এমনি বেসিক্যালি ওরকম কেউ নাই যে খাবেও। আচ্ছা, আমি 1-2 ফোঁটা একটু ওয়াটার নিব এটার সাথে, আমি দেখাই।
পানি দিলাম এটাকে একটু লিকুইড করার জন্য। হ্যাঁ, 1 থেকে 2 ফোঁটা আমি একটু লিকুইড করব। এটাতে হাফ বয়ম মতো দিলে খুব ভালো হয়, হাফ বয়ম। আমি বলি এই রেসিপির জন্য যদি আপনারা কেউ হাফ বয়ম দিয়ে দেন দেন খেতে অনেক বেশি মজা হবে, অনেক ইয়ামি হয়ে যাবে তখন এটা খেতে। আমার কাছে আর নাই, ফিনিশ। আমার আছে, ওই ফ্রিজে যেতে হবে। মেবি আই হ্যাভ একটু, জাস্ট গিভ মি 5 মিনিটস। নো, আই হ্যাভ। আপু কমেন্ট করতে, ক্লাসটা শেষ করে আস্তে আস্তে একটা লাইক মিস করে ফেললাম। আপু লাইক তো সেভ থাকবে, মিস করার তো কিছু নাই আপু। ইনশাআল্লাহ তাআলা লাইক তো সেভই আছে আপনাদের। আপনারা তো গ্রুপে থাকতেই পারবেন 2 মাস, তো এটা নিয়ে তো টেনশন বা ওয়ারিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, যেহেতু এখানে গরম পানি, আমি না ওইভাবে করে ডিক্স নিয়ে চাপতে মানে এটার সাথে ইয়ে করতে পারতেছি না। আই থিঙ্ক দেখা যাচ্ছে, দেখেন আমি এখানে রেড জ্যাম, স্ট্রবেরি জ্যাম নিয়েছি, রেড কালারের স্ট্রবেরি জ্যাম নিয়েছি। আমি আবারও বলতেছি, আমি স্ট্রবেরি জ্যাম নিয়েছি। আমি এটার ভিতরে 1 থেকে 2 ফোঁটা পানি দিয়ে জাস্ট এটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিবেন, যেন কোনো প্রকার ইয়েটা যেন না থাকে, দানা দানা লাম্পস যেন না থাকে, আমাদের পানির সাথে যেন খুব ভালোভাবে মিশে যায় জিনিসটা। হ্যাঁ, নাইলে যখন আমরা এই জেলিটা সেট করব বাইরে থেকে ক্লিয়ারেন্স বা ক্রিস্টাল ক্লিয়ার হবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে না, যার জন্য আমরা এটাকে এক সাইডে রেখে দিব। এখন দেখেন আমাদের পানিটা গরম হয়ে গেছে, বলক আসছে। এখন আস্তে আস্তে আমাদের যে জেলি পাউডার আর সুগারটা ছিল, আমাদের যে জেলি পাউডার আর সুগার, দেখেন জেলি পাউডার আর সুগার, এটাকে এক সাইড দিয়ে দিব আর এক সাইড দিয়ে নাড়তে থাকবো। হ্যাঁ, তিনটা ধাপে দিব, এক ধাপে ফাট করে দিব না, একটু দিব, মেল্ট হয়ে যাবে, দেখেন মেল্ট, আবার দিব। দেখা যাচ্ছে নিশ্চয়, দেখা না গেলে বলবেন। আমরা 3 ভাগে দিব। হ্যাঁ, 3 ভাগে দিব, একবার দেওয়া শেষ। ইয়ে করবেন, দেখবেন যে এরকম করে দেখবেন যে গলে গেছে কিনা। যদি গলে যেয়ে থাকে বা সুগারটা ডিসলভ হয়ে থাকে, দেন আমরা থার্ড টাইম যেটা আছে সেটা দিয়ে দিব। দ্যাটস ইট। সরি, দিয়ে এই যে এখন আমরা আবার এটাকে বল করতে থাকতে হবে। এখন দেখেন এটার উপরে অনেক স্ক্রাম আসছে। হ্যাঁ, বয়েল হলে যে স্ক্রাম গুলো থাকে এগুলো ফেনাগুলো ফেলে দিতে হবে। এই ফেনাগুলো আস্তে জালে রেখে এভাবে করে ফেনাগুলো ফেলে দিতে হবে। এভাবে ফেনাগুলো ফেলে দিতে হবে, কিছুটা হলেও ফেনা ফেলতে হবে। এভাবে করে আমরা উপরে যে ফেনাগুলো আসছে এই ফেনাগুলো এভাবে করে আস্তে 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 ফেলে দিব, আস্তে আস্তে এভাবে করে ফেলে দিব, এভাবে করে ফেলে দিব। আমি এটা আবার একটু ইয়ে করব। এখন এটার ভিতরে আপনারা রেড কালার দেন বা যা দেওয়ার কথা সেটা দেন। আমি এখানে রেড কালার ইউজ করছি, চেরি রেড ইউজ করছি আমি। হ্যাঁ, রেড মানে চেরি রেড। আমি 1 চা চামচ রেড মানে চেরি রেড ইউজ করলাম। এখন আমাদের যে এটা আছে ওটা একদম শেষে দিব। আমাদের যে স্ট্রবেরি জ্যামটা আছে এখন দিব না, আমরা যদি এখন দিই আমাদের যে স্কাম গুলো আসছে বা ফেনাগুলো আসছে এগুলোর সাথে চলে যাবে।
তো আমরা একদম শেষে যে ওটাকে দিব এবং খুব ভালোভাবে মিক্স করতে থাকবো, ঠিক আছে? কালারটা ডিপেন্ডস অন ইউ, আপনি কি ধরনের কালার চাচ্ছেন। আমি এটার সাথে একটু ফোস্টারও দিচ্ছি, আমি কালারটা একটু ডিপ চাচ্ছি। ওকে, এটা যখন অনেক ভালোভাবে বয়েল চলে আসবে, দেখেন বলক চলে আসছে, এখন আর আমার এটাতে কিছু করার নেই, আমি এখন চুলাটাকে টার্ন অফ করে দিব, একদম অফ। এই দেওয়ার পরে দেখেন আমাদের যে জ্যামটা আছে, আস্তে করে আমরা এটার সাথে মিক্স করবো এখন খুব ভালোভাবে। যেহেতু গরম, একটু সাবধানতা অবলম্বন করবো, নাহলে নিজের গায়েও লাগতে পারে। এখন যেহেতু আমার এখানে এসি চলে, খুব দ্রুত আমাকে কাজটা করতে হবে, আর এটা জমা শুরু করে দিতে। দেন আমাদের যে 8 ইঞ্চির যে মোল্ডটা আছে, আমি সেই মোল্ডটা নিচ্ছি। এখন আমি এই মোল্ডের ভিতরে এটাকে ঢালবো, কিন্তু অবশ্যই সেটাকে স্ট্রেন করে, আমরা এটাকে খুব ভালোভাবে এভাবে করে ছেঁকে, হ্যাঁ, হাফ পর্যন্ত দিব। কিছু বাবলস আছে, সেই বাবলস গুলোকে আমরা এভাবে করে আস্তে করে চামচ দিয়ে উঠিয়ে নেব। এখন এটাকে এক সাইডে রেখে দিব, জমার জন্য এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আমি দেখাবো, ক্যামেরা স্ট্যান্ড থেকে খুলে আমি দেখাবো। দেখেন আমাদের এখনো অনেকখানি আছে, আমার একটা ইয়ে হয়েছে, আমি জাস্ট কিপ দিয়ে 5 মিনিট। আচ্ছা, আমার এখানে মোল্ডের সাইজ একটু এদিক সেদিক হয়েছে, যেহেতু এখন এটা ওভাবে সেট হয়নি, তো আমি মোল্ডটা এখানে নিয়ে নিচ্ছি। বাট এটা করবেন না আপনারা, এটা এটা আমার রং হয়েছে, আপনারা করেন না, যেহেতু এখনো জমে নেই। আমি 8 ইঞ্চির মোল্ডে ছিলাম, হবে 9 ইঞ্চির মোল্ড, আমি পরে খেয়াল করছি, যার জন্য। ঠিক আছে,
হাফ পরিমাণ দিব। হ্যাঁ, হাফ পরিমাণ দেওয়ার পরে আমরা রেখে দিব। হাফ পরিমাণ, মোল্ডের হাফ দিব, একদম টোটালি হাফ দিব। মোল্ডের হাফ দেওয়ার পরে আমরা এটাকে রেখে দিব এবং অবশ্যই অবশ্যই বাবলস বের করে দিব। যদি বাবলস না বের করি তাহলে ওটা দেখা যাবে। যদি আমরা আমাদের এই বাবলসগুলোকে না বের করি, লাইক এই দেখেন অনেক বাবলস আছে বড় বড়, এই বাবলসগুলোকে অবশ্যই চামিচ দিয়ে এভাবে করে খেয়ে দিবেন। নাইলে কেকটা সেট হওয়ার পরে ওই বাবলসগুলো দেখা যায় আর তখন দেখতে ভালো লাগে না। হ্যাঁ, তখন কিন্তু দেখতে আর কেকটা ভালো লাগবে না। আমি ফার্স্টে একটু আমার ভুল হয়েছিল বলতে, আমি খেয়াল করি নাই যে 8 ইঞ্চি মোল্ডে ছিলাম। যেহেতু আমাদের ভিতরেরটা 6 ইঞ্চি, সো আমাদের এইটা হবে 9 ইঞ্চির মোল্ড। অফকোর্স এটা আমাদের হবে 9 ইঞ্চির মোল্ড। ঠিক আছে, আমি এবার এখন এই লাইফটা এখানেই থাকবে, যেহেতু আমাদের ওই পার্টটা সেট করতে হবে। ওই পার্টের জন্য আমাদেরকে এই পার্টটা সেট হয়ে গেলেই দেন আমি তারপর কেটে আমাদের ক্রিম পোর্শনে যাব। তারপরে আমি ক্রিম পোর্শনে যাব, তার আগে ক্রিম পোর্শনে যাব না। এগুলো রেখে আসি। আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন আমাদের চিজ কেক যেটা ছিল হেয়ার একদম সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একদম নরম, মানে সেট হয়ে গেছে। আর একটু সময় নিলে, আর একটু সময় নিলেই এটা একদম সেট হয়ে যাবে। এখন বরং এটাকে আমরা নর্মাল ফ্রিজে রাখতে পারি, বাট দরকার হয় না। হ্যাঁ, তারপর একটু আমরা রেখে দিচ্ছি। এখন আমি এটাকে একটু ফ্রিজে দিচ্ছি, একদম সেট। এটা আমি এখন একটু ফ্রিজে দিচ্ছি। হ্যাঁ ফাপা, আচ্ছা আমি একটা ফোন নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো তাই নাকি? আচ্ছা আমি তাহলে এখনই লিঙ্ক দিচ্ছি। আমি হয়তো মিস করে গিয়েছি, সো সরি, সো সরি। আপা এখন কথা ছিল নেক্সট কোন ক্লাসে বুঝতে আমাকে থেকে ব্যান করে পোস্ট দিও, না হলে দেখলে তোমার তোরে দাঁড়া, তোরে কেন ব্যান করবো? কি খোঁজ না খোঁজ তুই? হ্যাঁ, অনেক সময় এরকম হয় রে টুম্পা, যে আমাদের জানা জিনিস সেটা আর কি। আজব মানুষ, ওনাকে আমি গ্রুপের লিঙ্ক দিছি কখন। হ্যালো, আপনাকে লিঙ্ক তো আমি অনেক আগেই দিয়েছি। আপনি যদি এখন রিকোয়েস্ট পাঠান সেটা কি আমার দোষ বলেন? একদিন আগে রিকোয়েস্ট দিয়ে রাখবেন, তাই না? বলেন আপনি, এটা তো আমার দোষ না। আমি তো আপনাকে লিঙ্ক দিয়েছি, আমি মাত্র দেখলাম আপনি জয়েন রিকোয়েস্ট দিয়েছেন। আমি যদি লিঙ্ক না দিতাম আপনি জয়েন দিতে পারতেন না আমার গ্রুপে। তাহলে আগে কেন করেন না? এটা তো আমার ফল্ট না, আপনার ফল্ট। এনিওয়ে, ক্লাস চলছে, দেখে নেন। আচ্ছা, সোনিয়া চিনি দোকান আজ খালি হইয়া যাইবে আফাজান, একদম
প্রবলেম নাই, করে ফেলেন, কাটা লাগবে না লাইটটা। আচ্ছা ঠিক আছে, করতেছি না। এখন দেখেন আমাদের যে ইয়েটা ছিল, কি জানি বলে, জেলি চিজ কেকটা ছিল, সেই চিজ কেকটা অলরেডি সেট হয়ে গিয়েছে। আমি কিন্তু এখন ইচ্ছা করলে যখন আমাদের এইটা সেট হয়ে যাবে, আমি এখান থেকে এটাকে বের করে এখানে সেট করতে পারবো। তারপরে আমি কিছুটা সময়ের জন্য ফ্রিজে দিয়ে দিচ্ছি, নর্মাল ফ্রিজে। আবারও রিপিট করছি, আমি নর্মাল ফ্রিজে রাখছি যাতে আরেকটু ভালোভাবে এটা আমার সেট হয় এবং আমার সেট করতে যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। ওকে, এখন দেখেন আমাদের যে জেলিটা আছে, আমার যেহেতু এখানে এসি চলতেছে মোটামুটি, এটা একটু সেট হইতে সময় নেবে। আমাদের জেলি যেটা, এটা হচ্ছে জেলিটা, বাইরের আউটসাইডের ইয়েটা দেখেন আমি অলরেডি অর্ধেক একদম মোল্ডের হাফ নিয়েছি। হ্যাঁ, হাফ নিয়েছি, দেখেন মোল্ডের কিন্তু হাফ নিয়েছি। এবং এইভাবে এইভাবে এটাকে এখন রেখে দিব। এটা যতক্ষণ সেট হবে না, যতক্ষণ দেখবো যে এটা সেট হয়ে গেছে, হাতে আমার লাগছে না উপরে, দেন তখন আমাদের চিজ কেকটা এটার ভিতরে আমরা সেট করব। এটাও আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি। এরপরে আসেন যে আমাদের জেলি ক্রিম। জেলি ক্রিম, জেলি ক্রিম, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের জায়গায় লেখা আছে, জি দেখা যাচ্ছে, ওকে, কর্নফ্লাওয়ারের জায়গায় লেখা হয়ে গেছে কনিক ফ্লাওয়ার। এটা হবে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, যে কোনো ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার। আমি সাধারণত ফোস্টার ক্লার্কের কর্নফ্লাওয়ার ইউজ করে থাকি। কর্নফ্লাওয়ার ইউজ করে থাকি, অন্য কোনো ব্র্যান্ড আমি ইউজ করি না। এখানে আছে দেখেন বাটার। এই ক্ষেত্রে কিছু কথা আছে, আপনারা সবাই খুব সস্তা খুঁজে বেড়ান। মানে দেখা যায় কি যে যদি কোনো একটা রেসিপি বলি, তাহলে তার অল্টারনেটিভ খুঁজেন যে আপু এটার এটা আছে, আপু এটার আছে। যদি বলে আনসল্টেড বাটার, তখন আপনাদের মাথায় ঘুরে কি জয়া বাটার। আচ্ছা আনসল্টেড, আপু সল্টেড বাটার দিয়ে করা যাবে না? করা যাবে না। কিছু কিছু রেসিপি আছে, কিছু কিছু মানুষের, যেমন আমার যেমন একটা বৈশিষ্ট্য আছে না, আমার যেমন চরিত্র আছে, আমি খুব রাগী। এটা সবাই জানে যে আমি খুব রাগী। তো এই চরিত্র থেকে কিন্তু আমি বের হইতে পারি না। আমি যতই কুল ডাউন থাকার চেষ্টা করি না কেন, হয় না, কারণ আমার গলার টোনটাই এরকম। কথা শুনলে মনে হয় যেন আমি অলওয়েজ রেগে আসি, আসলে কিন্তু না, এটা আমার কি আমার চরিত্র। তো ঠিক সব কিছুর, প্রতিটা রেসিপিরও কিন্তু কিছুটা, সব কিছুর একটা চরিত্র থাকে। তো এই ক্ষেত্রে যেমন আছে দেখেন, আমাদের লাগবে আনসল্টেড বাটার, একদম আনসল্টেড বাটার। কোনো প্রকার এই যে আনসল্টেড বাটার, কোনো প্রকার সল্টেড বাটারে কাজ করা যাবে না। আমি এখানে লুক পার্কের আনসল্টেড বাটার ইউজ করছি। এটার ভিতরে 30% মিল্ক ফ্যাট আছে। আপনারা যদি এটা সল্টেড বাটার দিয়ে করার চেষ্টা করেন, কার্ডেল হয়ে যাবে, কেটে যাবে। আমিও যে করি নাই তা কিন্তু না, আমিও ট্রাই করেছিলাম, বাট হয় নাই। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের কর্নফ্লাওয়ার আছে 150 গ্রাম আর বাটার আছে 100 গ্রাম। আমরা এটার 100 গ্রাম নিব, অর্ধেক নিব, 100 গ্রাম। আর আছে দেখেন জেলি পাউডার আছে দেখেন 8 গ্রাম, জেলি পাউডার 8 গ্রাম। হ্যাঁ, সুগার আছে দেখেন 150 গ্রাম, সরি 130 গ্রাম। এই সেম প্রসিজিওর, আগে আমরা সুগার আর আমাদের যে জেলি পাউডার আছে এটাকে আগে মিক্স করব, মিক্স করে রেস্টে রাখবো। অলওয়েজ আমরা বারবার বলছি যে এই রেসিপিতে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের এই জেলি পাউডার। এই রেসিপিতে আমাদের মেন জিনিস হচ্ছে জেলি পাউডার। এটা ছাড়া কোনো উপায় নেই, এটা ছাড়া কিছু করাও যাবে না। তো এখন আমরা যেটা আমাদের এখন রেসিপিটা হচ্ছে জেলি ক্রিম। আর আমাদের জেলি ক্রিমের জন্য লাগবে আনসল্টেড বাটার, লাগবে আমাদের জেলি পাউডার, লাগবে আমাদের কর্নফ্লাওয়ার। আমি ডাব্বায় ভরে রাখছি, তো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের কর্নফ্লাওয়ার, ওকে, লাগবে আমাদের কর্নফ্লাওয়ার, লাগবে পানি, লাগবে ফ্লেভার, লাগবে সুগার, আর লাগবে আপনাদের লেমন জুস বা লেমন ওয়াটার, লেমন জুস বা লেমন ওয়াটার আমাদের লাগবে এরকম ফ্লেভার। হ্যাঁ, যেহেতু এটা ক্রিম, আমরা সবসময় কি
সুইস মেলান বাটার ক্রিম করলেও তার ভিতরে কি ফ্লেভার দিয়ে থাকি, ভ্যানিলা দিয়ে থাকি, নাহলে কি খেতে পারবো? খেতে পারবো না, বা ফ্লেভারটা না দিলে ভালো লাগে না। তো সেম ভাবে এই জিনিসটা, এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আপু এটা খেতে কেমন, আপু এটা টেস্ট কেমন? এটা খেতে আমার কাছে ভালোই লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে হয়তো বা। এটা অনেকটা নেসেস্তার হালুয়ার মতো, হালুয়া খাই না আমরা, এটা অনেকটাই নেসেস্তার হালুয়ার মতো। হ্যাঁ, আর এই বাটার ক্রিমের ফ্লাওয়ার গুলো বানায় বাইরে 4 দিন পর্যন্ত রেখে দেওয়া যায়, কিছু হয় না। দেখবেন কি এরকম আরো খেলা করতে পারতেছেন, বাউন্স করতে পারতেছেন জিনিসটা নিয়ে, ঠিক আছে? এবং লাগবে আমাদের পানি, পানি লাগবে 800 গ্রাম বা 800 ml, 800 গ্রাম বা 800 ml। আমরা আমাদের সমস্ত কিছু একটু মেজার করে নেই। আমাদের লাগবে 800 ml পানি। একদম কাটায় কাটায় 800 আছে। 800 ml পানি, ঠিক আছে? এই দেখেন 800 ml পানি রেখে দিলাম এক সাইডে। এবার দেখেন আমাদের সুগার আছে 130 গ্রাম, সুগার আছে আমাদের 130 গ্রাম। ওকে, 130 গ্রাম আমার সুগার নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখেন আমার জেলি আছে, জেলি পাউডার আছে 8 গ্রাম। আমার জেলি পাউডার আছে দেখেন 8 গ্রাম। বা 2 চা চামচ দিয়ে দিয়েন। ওকে, এই যে 8 গ্রাম দেখেন, টোটাল 8 গ্রাম। এখন এই যে সুগার আর জেলি পাউডার, কেন আপু ডায়াবেটিস রোগীদের এই ডেজার্ট খাওয়া কেন নিষেধ? অনেক সুগার তাই? আমি এটাকে এভাবে মিক্স করে রেখে দিচ্ছি এক পাশে। আমাদের এটার ভিতরে তাও ভালো একটু থেকে যায়, সেটা আপনারা ইউজ করলে পরবর্তীতে ইউজ করবেন, কিন্তু এইভাবে করে প্যাকেটের মুখটা অবশ্যই সিল করে রেখে দিবেন। অবশ্যই অবশ্যই প্যাকেটের মুখটা সিল করে রেখে দিবেন। আর প্যাকেটের গায়ে যতদিন পর্যন্ত ডেট দেওয়া আছে ততদিনই ইউজ করবেন। আমি এটাকে রেখে দিচ্ছি, আমাদের আর জেলি পাউডারের কাজ দিয়ে আমি সরিয়ে দিচ্ছি। এখন দেখেন আমাদের কর্নফ্লাওয়ার আছে 150 গ্রাম, কর্নফ্লাওয়ার আছে আমাদের 150 গ্রাম। একটা সময় ছিল আমার এই রেসিপিটা একদম মুখস্থ ছিল, কারণ আমি এত ক্লাস নিয়েছিলাম এটা, যেমন মুখস্থ ছিল। আর এখন 2 বছর পর পর এই ক্লাস নেই আমি, জানি না কি হয়েছে এর সাথে, আমার 2 বছরের কি সম্পর্ক জুড়েছে।
150 গ্রাম আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, দেখেছেন? এখন আমি কি করব, এই যে আমাদের 800 গ্রাম পানি আছে, এই 800 গ্রাম পানি আমি এই কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে এটাকে 15 থেকে 20 মিনিট আমাদের যে 800 গ্রাম পানি, এই যে দেখেন আমাদের 800 গ্রাম পানি আর 150 গ্রাম যে কর্নফ্লাওয়ার, এই দুটাকে আমি মিক্স করেছি। মিক্স করে মোটামুটি 15 থেকে 20 মিনিট, আমি আবারও বলছি 800 গ্রাম পানি আর 150 গ্রাম কর্নফ্লাওয়ার এই দুটাকে ভালোভাবে মিক্স করব। মিক্স করে 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিব। আমি এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর তার আগে আমাদের যে সুগার ছিল 130 গ্রাম আর 8 গ্রাম আমাদের জেলি পাউডার, এই যে 150 গ্রাম সুগার আর 8 গ্রাম আমাদের জেলি পাউডার, এটাকে আমরা মিক্স করে এক সাইডে রেস্টে রেখে দিব। ক্লিয়ার? এখন আসেন, আমাদের আছে কি লেমন জুস আছে, সেটা আমাদের যখন আমরা কাজ করব তখন লাগবে, আর ফ্লেভার লাগবে, আর লাগবে আমাদের বাটার। বাটার লাগবে আমাদের 100 গ্রাম। আমরা একটু এখানে ক্লিন করে নিই। আমাদের বাটারটা আমি একটু কেটে নিচ্ছি। এটা হচ্ছে 200 গ্রামের একটা ব্লক লুক পার্ক বাটার, এটা হচ্ছে 200 গ্রামের একটা ব্লক। অবশ্যই অবশ্যই আনসল্টেড বাটার ইউজ করতে হবে, কোনো প্রকার কোনো সল্টেড বাটার ইউজ করা যাবে না। জয়া বাটার যেটা আনসল্টেড বলেন ওটা ইউজ করা যাবে না, কারণ জয়া বাটারে কোনোভাবেই 30% মিল্ক ফ্যাট নাই। আপনি হয় লুক পার্ক, না হয় অ্যামব্রয়েক, আর না হয় আপনি যদি ইউজ করতে চান আমুল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা যেহেতু 200 গ্রামের ব্লক, আমি মাঝখান দিয়ে একদম ডিভাইড করে ফেললাম। এই যে ডিভাইড করে এক সাইডে রেখে দিচ্ছি। আমাদের লাগবে এতটুকু, আমরা সেটাকে একটু লিটল বিট ছোট ছোট কিউব করে নিব। আমি 4টা কিউব করে নিলাম। যেহেতু বাটারটা একটু নরম হয়ে গেছে, অনেকক্ষণ বের করে রেখেছে, আমি একটু নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। আচ্ছা, আমি এই ক্ষেত্রেও লিচির ফ্লেভার ইউজ করব। কারণ হচ্ছে আমার লিচিটা ভালো লাগে, ফ্লেভারটা আমার লিচির ফ্লেভারটা বেসিক্যালি ভালো লাগে। এখন কার ভালো লাগে না আমি জানি না, আমার কাছে খুব পছন্দ। ওকে, যদিও আমি রেসিপি দিয়ে দিয়েছি, আমি রেসিপিটা রিপিট করছি। আমার এখানে 2টা গ্রুপ থেকে লাইভ হচ্ছে, তো আমি রেসিপিটা রিপিট করছি। ফর জেলি চিজ কেক, যেটা জেলি ফ্লান চিজ কেক, আমি রিপিট করছি। জেলি ফ্লান চিজ কেকের রেসিপিটা হচ্ছে আমাদের 200 গ্রাম লাগবে লিকুইড মিল্ক, যেটা হচ্ছে ইউএসডি বা আড়ংয়ের ইউএসডি বা আড়ং বা মিল্কভিটা যেটা ইউজ করেন। লাগবে 3 পিস ডিমের কুসুম, 3 এগ ইয়কস, লাগবে 50 গ্রাম পানি বা 1/4 কাপ, লাগবে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক, 40 গ্রাম ক্রিম চিজ, 50 গ্রাম সুগার, আর 1 চা চামচ জেলি পাউডার, আর এনি কাইন্ড অফ ফ্লেভার। ওকে, রেসিপিটা রিপিট করে দিচ্ছি। প্রথমে আমাদের দুধ, ডিমের কুসুম আর পানি ও কনডেন্স মিল্ক, এই 3টা জিনিস আমরা একসাথে পাতিলায় নিয়ে একটু জাল দিব। অন্যদিকে আমাদের সুগার আর জেলি পাউডার, এই দুইটাকে
খুব ভালো মিক্স করে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপরে আমাদের যে ক্রিম চিজ আছে ওইটা আমাদের যখন হচ্ছে একটু বয়েল হবে তখন ক্রিম চিজ দিয়ে আমরা একটু মিক্স করে বয়েলে আনবো। তারপরে আস্তে 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 আমাদের যে সুগার আর জেলি পাউডার আছে সেটাকে দিয়ে দিব। ওকে, তারপরে বের করে আমাদের যে মোল্ড আমরা ইউজ করব সেই মোল্ডে ঢেলে রুম টেম্পারেচারে সেটাকে সেট করব। এবার আসেন আমাদের যে জেলিটা, আউটসাইড জেলি যেটা, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আউটসাইড জেলির এটা। হ্যাঁ, এখনো মোটামুটি কি সেট হয় নাই, থলথল অবস্থায় আছে। তো এইটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য লাগবে আমাদের পানি লাগবে 1600 গ্রাম, বয়েল ওয়াটার লাগবে 1600 গ্রাম, সুগার লাগবে 250 গ্রাম, আর আমাদের জেলি প্যাকেট লাগবে টোটাল 1 প্যাকেট। আর লাগবে আমাদের জ্যাম, যে কোনো জ্যাম, আমি যেহেতু এখানে স্ট্রবেরি জ্যাম ইউজ করছি, লাগবে রেড ফুড কালার, লাগবে এসেন্স। সেম ভাবে আমরা সুগার ও জেলি পাউডার মিক্স করে এক সাইডে রেখে দিব। তারপর আমাদের গরম পানি যেটা থাকবে সেটার ভিতরে এটা দিয়ে আমরা কি ভালোভাবে বয়েল করতে থাকবো। ওকে, এবং উপরে যে স্ক্রামগুলো থাকবে সেই স্ক্রামগুলো বের করে আমরা আমাদের যে মোল্ড থাকবে এরকম মোল্ডের ভিতরে আস্তে করে ঢেলে রেখে দিব। অবশ্যই সেটা স্ট্রেন করে রাখবো। এখন দেখেন আমাদের যে এটা আছে এখন মোটামুটি কি একটু হাতে আর লাগছে না। এখন আমরা আস্তে করে আমাদের যে জেলি চিজ কেকটা, মানে আমাদের যে ক্রিম চিজের যে ইয়েটা আছে, চিজ কেক যেটা আছে সেটা এখন এটার পরে সেট করব। কিন্তু সেট করার একটা নিয়ম আছে। আজকে কি হচ্ছে, আমার সব কিছু ভেঙে চুরে যাচ্ছে, আমি জানি না। আমি এটাকে ক্লিয়ার করে আসি আর আরেকটা নিয়ে আসি। কি রে ভাই, এটা আবার কি হলো? আমরা এখন কি করব, আমাদের এইটা আমরা যদি এখন আমাদের যে চিজ কেকটা আছে ফাট করে যদি এটার পরে বসাই দেই, অনেকে করে সেট হয় না। তার একটা ট্রিক্স আছে, কেন সেট হয় না জানেন? আমাদের এইটা কি এখন জমে গেছে, দেখেন এটাও মোটামুটি জমে গেছে। তো আমাদের কি করতে হবে, এটাকে একটু গরম করতে হবে। আবার এটাকে আমরা আবার একটু গরম করব, কারণ এটা অলরেডি জমে গেছে ভিতরে। তো এটাকে গরম করে আমরা এটার ভিতরে আবার 1 চামচ বা 2 চামচ আগে দিব, দিয়ে তারপরে আমাদের চিজ কেকটা দিব, দিয়ে তারপরে আমরা লেয়ার করব, যাতে আমাদের সুন্দরভাবে সেট হয়। অনেকেই চিজ কেক করে, চিজ কেকটা কি সেট হয় না এই জন্য। আমাকে একটু সময় দিবেন।
আমি এখন কি করব, আমাদের যে জেলি কেকটা আছে ওটাকে আবার একটু, যে জেলি কেকের যে ব্যাটারটা আছে, হ্যাঁ, আমরা এটাকে আবার একটু গরম করব। আমরা এই জন্য চুলা আবার অন করছি, টান অন করবো, কারণ আমাদের এটা কি জমে গেছে। হ্যাঁ, জমে গেছে যেহেতু আমরা এটাকে আবার, দেখেন এই যে জমে কি হয়ে গেছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এটা যখনই আমরা আবার জ্বালাবো তখন এটা আবার ছেড়ে দিবে। এই ফাঁকে আমাদের যে চিজ কেকটা আছে আমরা সেটাকে একটু ছাড়িয়ে নিব। হ্যাঁ, সাইডটা একটু ছাড়িয়ে নিব। ছুরি দিয়ে আমরা এটাকে ছাড়িয়ে নিব। এবং এরকম করব। হ্যাঁ, এরকম দেখেন, এরকম করে ওখানে লেগে যাবে, যেহেতু এটা জেলি আমাদেরকে একটু এরকম করে করে নিতে হবে, নাহলে খুলবে না সহজে। এটা জমে গেছিল, আমি একটু বয়েল করাতে কি আবার হলো গরম করাতে এটা এখন কি আবার আগের ফর্মে চলে আসছে, গলে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তো আমরা একটু এটাকে ইয়ে করব, গরম করব। গরম করার পরে এখন দেখেন, আমরা যদি এই ঠান্ডার উপরে চিজ কেকটা সেট করি, চিজ কেক সেট হবে না। এই জন্য আমরা আমাদের এটাকে একটু গরম করে নিয়েছি। আমি সেম ভাবে আগের মতো করে আবার দিয়ে দিব। আমি একটু এবার আস্তে করে এক সাইড দিয়ে দিব, অল্প, যাতে আমার চিজ কেকটা এটে ধরে বা সেট হয়, ওকে একটু কি স্টিকি লাগবে। এখন দেখেন আমাদের যে এই জায়গাটা একটু ট্রিকি পার্ট, আমার যেমন আজকে ফেটে গেছে, ফার্স্ট টাইম ফাটলো, ফাটে না কখনোই, বাট আজকে ফেটে গেছে। এটা একটা প্লেটের পরে করে নিয়ে করবেন, সেটা বেটার। এটা এমনি দেখা যাবে না, আমার ফ্লাওয়ার থাকবে। দেখেন এখন কি করব, আস্তে করে আমি এক সাইড দিয়ে দিব।
এইভাবে স্পামগুলো উঠে নিব। কোনো যেন বাবলস না থাকে। ওকে, এটাকে আমরা এক সাইডে রেখে দিব, এটা অনেক গরম। এটা হচ্ছে যা পতাকা হয়ে গেছে লালের ভিতরে চিজ কেক যেটা, যাই হোক এটা আমরা এক সাইডে এটাকে এখন এইভাবে করে রেখে দিব এক সাইডে। এখন আমি লাইভটা কেটে দিব এই কারণেই, আমাদের এই পর্যন্ত শেষ, আমাদের এই পর্যন্ত শেষ। আমাদের এখন যেটা আছে, যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের জেলি বাটার ক্রিম। যে পার্টটা এখন আমাদের আছে সেটা হচ্ছে আমাদের জেলি বাটার ক্রিম। তো জেলি বাটার ক্রিমের জন্য আমাদের ওই যে আমাদের কর্নফ্লাওয়ার আর যে আমাদের ইয়েটা ছিল, পানিটা ছিল, ওটাকে মিক্স করে রেখেছি। ওটা মিনিমাম আমার 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে, এর বেশি আবার সময় দেওয়া যাবে না। নিবে, আচ্ছা আমি এখন এখানে লাইভটা কেটে দিচ্ছি। আমি 5 মিনিট বা 10 মিনিট পরে আসবো। দেখেন আমাদের যে জেলি ক্রিমটা আছে, জেলি বাটার ক্রিম, সেটা করার জন্য জাস্ট আমার এখানে একটু ম্যাচআপ হয়ে আছে, সেগুলোকে জাস্ট আমি একটু ক্লিন করব। ক্লিন করে আমাদের যা 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 ইনগ্রেডিয়েন্টস তো সব মেজারমেন্ট করাই আছে, শুধু আমাদের কিছু টুকটাক জিনিস আছে সেগুলো নিয়ে আসি, দেন আমি এগুলো শুরু করে দিব। ওকে, ততক্ষণ আমি লাইটটা কেটে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পর আবার আসছি।